ছবি তোলার ভালো চেষ্টা করলাম, কিন্তু অনন্য আমার একটাও ভালো ছবি তুলে দিতে পারিনি। এটা অনেক দুঃখের বিষয়। ও চেষ্টার ফল বৃথা হয়ে গেছে। বৃষ্টিতে ফোনটাও ভিজছে, আমিও ভিজছি, তাই সত্যি খুব বোটিংটা। নমস্কার বাঙালি, অনেকদিন তোমাদের সাথে কোনো লং ভিডিও শেয়ার করা হয় না। 27শে জুন শুক্রবার দিন চলে গিয়েছিলাম ঘুরতে। অনেকদিন ধরে কোথাও ঘুরতে যাওয়াই হচ্ছিল না, তাই সবাই মিলে ঠিক করা হলো কাছে পিঠে কোথা থেকে ঘুরে আসা যাক। তাই কোথায় যাব ভাবতে ভাবতে ঠিক করা হয়েছিল টাকিতেই ঘুরতে যাওয়া হবে। তবে সকাল থেকেই সেদিন বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। বৃষ্টির জন্য একটু বেরোতে লেট হয়ে গিয়েছিল, কিন্তু ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর ছিল সেদিন। তো দেখতে দেখতে আমাদের গাড়িও চলে এসেছিল, আর আমরা গাড়িতে উঠে তো সবাই মিলে গল্প করতে করতে এরপর আমার তেমন একটা ভিডিওই করা হয়নি। এরপর ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিলাম বসিরহাট চৌমাথায়। সেখানকার একটা মিষ্টির দোকান থেকে ব্রেকফাস্টটা সেরে নিই। ঘড়ির কাঁটায় তখন প্রায় 11টা, তাই সবার খুব খিদেও পেয়ে গিয়েছিল। এরপর দেখতে দেখতে কি করে যে সময় কেটে গেল, আর আমরা অবশেষে পৌঁছে গেলাম টাকি। আমরা যেহেতু গাড়ি নিয়ে গিয়েছিলাম, তাই টাকির অলিগলি এবং বিভিন্ন সাইডগুলো গাড়ি নিয়ে ঘুরতে পারতাম না, তাই ঠিক করা হয়েছিল টোটো। বাবা আর আঙ্কেল মিলে ঠিক করতে গিয়েছিল টোটো, আর আমরা এদিকে ইচ্ছামতির পাশে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম আর বাংলাদেশকে কাছ থেকে দেখছিলাম। আর আমি এখানে ভিডিওতে দেখাচ্ছিলাম এই যে টাকি মানে আমাদের ভারত, আর ওই যে কতটা কাছে বাংলাদেশকে দেখতে পাচ্ছি। এরপর তো আমরা টোটোতে উঠে পড়েছিলাম। যেহেতু আমরা 6 জন ছিলাম, তাই আমরা নিয়েছিলাম 2টো টোটো। আর তোমরা যদি বাইক নিয়ে আসো তো তোমাদের আর এই টোটো ভাড়া করতেই লাগবে না। তো ইচ্ছামতিকে দেখতে দেখতে আমরা বিভিন্ন সাইট সিন দেখার জন্য বেরিয়ে পড়েছিলাম। তোমরা যদি টাকিতে এসে কেউ ব্রেকফাস্ট করতে চাও, তো আশেপাশে তোমরা এইরকম অনেক দোকান পেয়ে যাবে। এরপর রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা প্রথমে পৌঁছে গিয়েছিলাম জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়িতে। তো বর্তমানে বাড়িতে কেউ থাকে না, তবে বাড়িটি বাইরে থেকে বেশ সুন্দর ছিল। এর উল্টো দিকেই আমরা দেখতে পেয়েছিলাম গয়নার বাস্ক মুভির শুটিং স্পট, কিন্তু সেই বাড়িটিতেও ছিল প্রবেশ নিষেধ। কিন্তু যদি উপায় থাকতো, আমি তো বাড়িগুলিতে অবশ্যই একবার হলে ঢুকে দেখতাম। সে যাই হোক, উপায় যখন নেই কি আর করা যাবে। এখানে সবাই একটু হাই করে দিল। তবে ঘুরতে এসছি আর ফটো তুলবো না তাই কি হয়? তো এবার একটু ফটোশ্যুটটাও করে নিই, কারণ সেটাও তো দরকার। অনেকক্ষণ ধরে অনেক ছবি তোলার ভালো চেষ্টা করলাম, কিন্তু অনন্য আমার একটাও ভালো ছবি তুলে দিতে পারিনি। এটা অনেক দুঃখের বিষয়। ও চেষ্টার ফল বৃথা হয়ে গেছে। তো সেই দুঃখে আমি এখন এমনি ঘুরতেই যাচ্ছি। ছবি আমার আজকে আর তোলা হবে না, কি করবো। আর এইটা হলো দুর্গা দালান, আর এখানে দুর্গা প্রতিমা প্রস্তুতির কাজও শুরু হয়ে গিয়েছিল। বিভিন্ন খড় বিচারিও এদিক সেদিক পড়েও ছিল। তবে এখানকার রাস্তাঘাটের অবস্থা কিন্তু খুবই খারাপ। আমার তো রাস্তা দিয়ে আস্তে আস্তে কোমরই ব্যথা হয়ে গিয়েছিল। আর এই বাড়িটাতে হয়েছিল বিসর্জন মুভির শুটিং। আমি তো কখনো এই মুভি দেখিনি। তোমরা যদি কেউ দেখে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এরপর আমরা চলে গিয়েছিলাম টাকির মেইন আকর্ষণ, মানে আমি যেটা দেখার জন্য সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম, মানে মিনি সুন্দরবন বা গোলপাতার জঙ্গল। চারিদিকটা বেশ সুন্দর ছিল। তবে যারা জঙ্গল পছন্দ করো তাদের জায়গাটা অনেক ভালো লাগবে। সুন্দরবনে যেসব ধরনের গাছ দেখা যায়, প্রায় সেই রকম ধরনেরই গাছ এখানে দেখতে পাওয়া যাচ্ছিল। শ্বাসমূল, ঠেসমূল, সব ধরনের গাছ তোমরা এখানে দেখতে পাবে। তো জায়গাটা তো ছিল ভীষণই সুন্দর। প্রথমবারের জন্য গেলে তো মনে হবে তোমরা প্রায় সুন্দরবনেই চলে এসো। মানে যারা সুন্দরবন যাওনি, তারা সুন্দরবনের এক্সপিরিয়েন্সটা প্রায় এখানেই করে নিতে পারবে। তো এই মিনি সুন্দরবনের একটা প্রান্তে পৌঁছালে তোমরা দেখতে পাবে একজন লেবু জল বিক্রি করছেন। শুধু লেবু জলই না, আইসক্রিম, পেয়ারা মাখা অনেক কিছু ছিল তার কাছে। এবং তোমরা যদি 10 টাকা দিয়ে সেই খাবারগুলি খাও, তো তোমাদের ফ্রিতে বাইনোকুলার দেওয়া হবে। আর এই বাইনোকুলারের সাহায্যে তোমরা বাংলাদেশকে অনেকটাই কাছ থেকে দেখতে পাবে।
আমার তো বিষয়টা বেশ ভালো লেগেছিল, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর বাইনোকুলারের সাহায্যে বাংলাদেশটাকে দেখতে বেশ অনেকটাই সুন্দর লাগছিল, মনে হচ্ছিল এই যে হাত বাড়ালেই তুমি বুঝি বাংলাদেশ চলে যাবে। বিষয়টা কিন্তু বেশ ভালো ছিল। আমরা গোলপাতার জঙ্গল ঘুরলাম, বেশ ভালো লাগলো, সবই একবার শুধু চারদিকে যাবে, শুধু চারদিকে জঙ্গল আর জঙ্গল। তোমাদের যাদের জঙ্গল খুব ভালো লাগে তারা এখানে ঘুরতে আসতে পারো, ভালো আমাদের লেগেছে ফটো তোলার জন্য, খুব ভালো জায়গা। তো চলো দেখি এরপর কোথায় কোথায় যাই। তো গোলপাতার জঙ্গল থেকে আমরা তো বেরিয়ে গেছি, এবার মারা গেছে ঘুগনি কিনতে, ওরা ঘুগনি খাবে, তো ঘুগনি কিনতে গেছে। এবার দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে, এদিকে এখন ঘুগনি কিনতে গেছে, ঘুগনি খাক। তো টোটোতে একটা টোটোই নেওয়া হয়েছে, মানে আমরা যখন ঘোরা শুরু করেছিলাম দুটো টোটো নেওয়া হয়েছিল, কারণ একটা টোটোতে 6 জন হবে না, কিন্তু এই গোলপাতার জঙ্গলটুকু ঘোরার জন্য একটা টোটোই নেওয়া হয়েছে। তো পাহাড়ের পাহাড়ের 10 টাকা করে নিচ্ছে। এবার টোটোয় বসে ঘুগনি হয়েছে 6 জন একটা টোটোয়, বসতে পারছি না, কী করবে ভগবান জানে। তো চলো দেখি কি ঘুগনি কিনছে, বা দেখি একটু ঘুগনিটা। ভাই তুই এখানে কি কি খেতে দাঁড়িয়েছিস? না না, আমার সব খাওয়ার ইচ্ছা নেই। তো গোলপাতার জঙ্গল থেকে বেরিয়ে তো আমরা এসে পড়েছিলাম মালদ্বীপ রিসর্টে। এইখানে ছোট একটা পার্কের মতো ছিল, আর এর এন্ট্রি ফি ছিল 20 টাকা। আর এই দিকে তো অনেক সুন্দর সুন্দর পাখিও দেখতে পাচ্ছিলাম, জায়গাটা বেশ সুন্দর ছিল। ইচ্ছা করলে তোমরা এখানে থাকতেও পারবে, বিভিন্ন ছোট ছোট গেস্ট হাউসও ছিল এখানে। এরপর আমরা দেখতে চলে গিয়েছিলাম জোড়া শিব মন্দির। তারপর টাকির আর একটা মেন আকর্ষণ, সেটা হলো বোটিং। তো বিভিন্ন বোটে করে ইচ্ছামতি ঘোরানো হয়। তোমরা যদি 8 ঘন্টার জন্য ঘুরতে চাও তো 1000 টাকা, এবং 1 ঘন্টার জন্য ঘুরতে চাইলে 1800 টাকা ভাড়া। তো আমরা তো 1000 টাকার টিকিট কেটে নিয়েছিলাম। বোটের ওপরে এবং নিচে 2 জায়গাতেই বসার ব্যবস্থা ছিল। তো প্রথমে আমরা কিছুক্ষণ উপরে বসেছিলাম, এরপর একটু ইচ্ছামতির হাওয়া খাওয়ার জন্য আবার আমরা বোটের নিচেও বসেছিলাম। আর এইদিকে আমি খাচ্ছিলাম আর অনন্যা ভিডিও করেছে, দেখো কি অবস্থা। সে যাই হোক, তো এবার তোমরা ইচ্ছামতির ভিউটা এনজয় করো। সত্যি খুব জোরে বোটিংটা হাওয়া দিচ্ছে সকাল থেকে, বৃষ্টিবেলা এখন আবার রোদ উঠে গেছে, কিন্তু রোদ্দুর ভালো লাগে। একটু রোদে খুব কষ্ট করে, মেঘ হলে তাও ঘোরা যায়, রোদ্দুরে ঘোরা যায় না। অনেকদিন পর ঘুরতে আসলাম তো। তোমাদের তো বললামই যে ঘড়ির কাঁটায় তখন প্রায় 2:30-3টে। তো লাঞ্চের সময় তো হয়েই গিয়েছিল, সবার খুব খিদেও পেয়ে গিয়েছিল, তাই বোটিং করেই তো আমরা একেবারে লাঞ্চ করতে চলে গিয়েছিলাম। তো লাঞ্চের জন্য তো এখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছেই, কিন্তু আমরা গিয়েছিলাম পৌরসভার ক্যান্টিনে। তো পৌরসভার ক্যান্টিন কিন্তু বেশ সুন্দর ছিল, ওখানে খাবার দাবারও বেশ ভালো ছিল, কিন্তু তখন ফোনে চার্জ না থাকার জন্য আমি খাবারের কোনো ভিডিওই করতে পারিনি। এরপর আমরা চলে গিয়েছিলাম টাকির পূবের রাজবাড়ি। দেখো কি সুন্দর জায়গাটা, তো জায়গাটা ভীষণই সুন্দর। দেখো এখানে কি সুন্দর, এখানটা দেখ, টাকি জায়গাটায় খুবই সত্যি সুন্দর। বৃষ্টির জন্য এদিকটা খুব কাদা কাদা হয়ে গেছে, ভয় লাগছে পিছতে পড়ে গেলে হয়ে গেছে পুরো। তো চলো দেখি এরপর কোথায় যায়, খাওয়া দাওয়া আসলে খুব ঘুম পায়। তো ঘুরতে ঘুরতে এরপর তো আমরা চলে গিয়েছিলাম টাকির একটি কালী মন্দিরে। তো সেখানে প্রণাম সেরে আমরা গিয়েছিলাম টাকির রামকৃষ্ণ মিশনে। দুপুর হয়ে গিয়েছিল, তাই রামকৃষ্ণ মিশনের মন্দির আর স্কুল দুটোই বন্ধ ছিল, তবে জায়গাটা ছিল ভীষণ সুন্দর। আর ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই বাইরে থেকে আমি ভিডিওটা করছিলাম।
আর এইখানে সব দেখাচ্ছিলাম কি সব নিয়মাবলী লেখা আছে। ফুলটা দেখো কি সুন্দর, এই দেখো কি সুন্দর ফুলটা। চলো দেখি আর কোথায় কোথায় যাওয়া যায়। তো আমাদের মোটামুটি ঘোরাঘুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাব বাড়ির দিকে, তার আগে একটুখানি হাওয়া টাওয়া খেয়ে একটুখানি সমুদ্রের পাড়ে বসে। তো মোটামুটি ভালোই লাগলো আজকের দিনটা, বেশ খুব ক্লান্তি হয়ে গেছে আর ভালো লাগে, আমার ঘুম পেয়ে গেছে কথা বলতে এখন খাওয়া দাওয়ার পরে। তো এই সবাই এখানে চা খাচ্ছে, তো আমরা শুনতে হবে না, কিছু শুনতে হবে। তো তা আমরা এতক্ষণ তো ঘাটেই বসেছিলাম, তো এখন বাড়ির দিকে রওনা হবো। তো সবাই চায়ের দোকানে বসে চা খাচ্ছে, এই যে সবাই এখানে চা খাচ্ছে। আমার আর চা খেতে ইচ্ছা করছে না, চা খেলে গাড়িতে আমার খেতে ইচ্ছা করবে না, তাই আমি নিয়েছি এটা কোল্ড ড্রিঙ্কস, লিমকা নিয়েছি। তো আমাদের ঘোরা কমপ্লিট, এখন আমরা গাড়িতে উঠে গেছি সোজা বাড়ি। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।